বৃহস্পতিবার রাতে প্রায় ১০০ ফুট বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদীবাঁধ ধস নেমে চলে যায় নদীগর্ভে। নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। নদীবাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। ভাঙন মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন। গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর। সরে যাও কাজের লোক ছবি লোক কাজের লোক লাভ নেই, ছবি লোক কাজের লোক রূপনারায়ণ নদীবাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের। ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা। কিন্তু এইটা ছিল ডিপ্রেশন নয় স্যার, এটা স্লাইড হয়েছে আরো গভীরে, হয়তো 150 মিটার দূরে হয়তো নদীর বেড খুলে গেছে, মানে এখান থেকে নেই, এটা ভার্টিক্যালি স্যার এখান থেকে স্যার 2 কিলোমিটার আপনি স্যার ওইখানে ডাঙ্গা মান্দার হবে এত ডিপ, ওই ডিপটাকে ভরাতে হবে বোল্ডার ফিলিয়ে বা বোল্ডারের রক টেনে বোল্ডারের রক বলিয়ে আসলে ভরে যাবে। তার জায়গায় খাঁচা চলছে, খাঁচা ফেলাচ্ছে নেই, খাঁচা 4 কোটি টাকার খাঁচা কোনো মূল্যই নেই। ওই 4 কোটি টাকা খুচরো করে ফেলে দিলে না আটকে দিয়ে 15টা বাসের উপরে বোল্ডার ফেলে ওটাকে গাড় করুন। এটাই কথাটা বলা হয়, 3 থেকে 4 টাকা দিবে। এই বাড়ির লোকজনকে এই মহিষাদল ব্লকে এই যে রূপনারায়ণ নদী তার যে এই যে ক্যানেল পার, এখানে গতকাল রাতে প্রায় 12টা নাগাদ প্রায় 70 ফুট জায়গা জুড়ে একটা ধস নামে। গ্রামবাসীরা আতঙ্কিত পড়ে। এখন কোটাল চলছে, ভরা কোটাল, ফলে জলটার উচ্চতা অনেক বেড়ে যায়, ফলে আমাদের গ্রামের ভিতরে জল ঢোকার মতো উপক্রম হয়েছিল। কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার ইরিগেশন ডিপার্টমেন্টের সবাই, একজন ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আমার লোকাল বিডিও, ওসি, তারা কালকে আসে, এমএলএ সাহেব এসেছিলেন, সবাই থেকে কালকে কাজ যুদ্ধকালীন তৎপরতা শুরু করে এবং জলটাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে কাজ চলছে, এখন কোটাল চলছে। এখন আপাতত যাতে আর ফার্দার না স্লিপ করে সেই জন্য প্রোটেকশান নেওয়া হচ্ছে। ফলে জলটা যখন নেমে যাবে তখন পার্মানেন্ট নিচের কাজটা স্টার্ট হবে। তার কারণ গত বছর এখানেও হয়েছিল, এই জায়গাটা সত্যি খুব ভালনারেবল জায়গা হয়ে উঠছে আমাদের। কীভাবে কী করা যায় ইরিগেশন ডিপার্টমেন্ট তার এক্সপার্ট টিম পাঠাচ্ছে এবং মানস মেহর স্যার নিজে খোঁজ রেখেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় তিনি প্রতিনিয়ত খোঁজ রাখছেন, তিনি হয়তো আসবে এবং এর যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা তো সেটাই বলছি যে এই জায়গাতে ঠিক এখান থেকে ঠিক 200 মিটার দূরে গত বছর হয়েছিল, এখানে হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে যে জলটা প্রবাহিত হচ্ছে এটা কিন্তু জাস্ট মহিষাদল গা ঘেঁষে পাড় বরাবর, অর্থাৎ এইখানে কি হচ্ছে ডেপথটা বেশি, ফলে কারেন্ট এখানে বেশি, ফলে যেখানে কারেন্ট বেশি সেখানে চান্স আছে সেখানটা ক্ষয় হয়ে যাওয়ার, বসে যাওয়ার। ফলে এখানে যারা ইরিগেশন যারা এক্সপার্ট আছে তারা দেখছেন, তারা টেক আপ করবেন। 2 কিলোমিটার দূরে একটা রয়েছে ইনটেক পয়েন্ট রয়েছে,
কিন্তু 2 কিলোমিটার দূরে এসে তার জন্য এখানে ইম্প্যাক্ট হবে সেটা আমি জানি না, সেটা বিশেষজ্ঞরা বলতে পারবে। কিন্তু সাধারণভাবে সবাই বলছে তার কোনো ইম্প্যাক্ট নেই, যাই থাকে না কেন সবটা ক্ষতি দেখে ব্যবস্থা না হবে। তারপরেই দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে এই ভাঙনে রাতের ঘুম ছুটেছে স্থানীয়দের। নদী পাড়টা বারে বারে ভাঙছে, বারে বারে ঠিক করছে, তবুও কিন্তু ঠিক হচ্ছে না। প্রশাসন দিয়ে দেখে যাচ্ছে কাজই হচ্ছে, কিন্তু কাজের মতো ঠিক কাজ হচ্ছে না। হঠাৎ এখানে তো কাজ বন্ধই হয়নি, কাজ কিন্তু বারে বারেই হচ্ছে, তবুও এরকম হয়ে যাচ্ছে। এবার কীভাবে করলে সেইটা সবাই মিলে একটু সহযোগিতা করলে খুব কাজটা বামটা যেন খুব সুন্দরভাবে কাজ। হ্যাঁ, আমরাই আতঙ্ক। রাত্রে তো কাল রাত্রে তো জল বাঁধ দিয়েছিল, আমরা কিভাবে থাকবো? আমাদের তো জাহান শুধু আকুচ পাকুচ করছে যে আমরা কিভাবে বাঁচবো, জিনিসপত্র বাচ্চা কাচ্চা কোথায় যাবে, এইগুলো কিভাবে কি হবে? কিন্তু একই জিনিস একই জায়গাতে হচ্ছে, এত বাঁধতিছে তবু কিছু হচ্ছে না কেন? আমরা চাইছি যাতে আরও একটু ভালোভাবে কাজটা হয়। উপর থেকে হচ্ছে ঠিকঠাক কাজ হচ্ছে না, না কাজ হচ্ছে সেভাবে ঠিক মতো তো কাজ হচ্ছে না। তো এই যে নিচে পাড়টা বেঁধেছে তার জন্য কিছুটা জলটা ঢুকতে পারছে না, নাহলে নিচে তো বাঁধ শুধু বসেই যাচ্ছে, বারে বারে তো বাঁধ বসেই যাচ্ছে। তো মানুষজন চাইছে যে স্থায়ীভাবে নদী বাঁধ মেরামত করা হোক। বারবার এভাবে ভাঙছে, প্রাথমিকভাবে কাজ হচ্ছে কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে না। প্রাথমিক কাজ হয়েছে এখানে, এই জায়গা জুড়ে কাজ হয়েছে, কারণ এবারে মানে এই বছরও আমরা কিছু কাজ এখানে করেছি। তা সত্ত্বেও সেটা যে কাজটা করেছি তার একটা সময় লাগে, স্টেবিলাইজেশন সময় লাগে, সেই সময়টা লাগবে। ফলে বাই দিস টাইম যা যা আছে টেক কেয়ার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর, BCBS।